আমার বন্ধুরা আমার আমি করতে পারি না করতে পেরেছি একটা নামাজ পড়ছি বাথরুমের পানি জোরে ছাড়তে পারি না মোবাইল রাখতে পারি না শব্দ করতে পারি না কাজ দিতে পারি না এমন কিছু আইনে করেছিলাম সেখান থেকে এইভাবে হাজার হাজার নয় লক্ষ লক্ষ এদেশে বাংলাদেশের প্রিয় মানুষগুলো আজকে কারণ ছিল বাংলাদেশ সে কারাগার থেকে আলহামদুলিল্লাহ আমার আজকে কোনো রাজনৈতিক বক্তব্য দেব না কারণ আজকে রাজনৈতিক বক্তব্য দর্শকদের এখন আসে না কারণ যারা আজকে যাদের প্রাণ এর বিনিময় রক্তের বিনিময় নূতন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি তাদের আত্মার বাচ্চা সারা বাংলাদেশে তাদের জন্য কাঁদছে শুধু বাংলাদেশ সারা বিশ্বে ভাই আমার বন্ধুরা আমার আপনারা জানেন 2023 সালে জাতীয় দল এবং জামাত ইসলামী অন্য দল বাংলাদেশে মহাসমাবেশ করেছিল জামাত ইসলামী সম্পূর্ণ একটু সময় পেয়েছিল মহাবিদ্যালয় কিছু কথা বলতে পারছিল জাতীয় দল যখন শুরু করেছিল তখন দুর্বৃত্তরা সন্ত্রাসীরা তাদের দলকে আক্রমণ করেছিল বন্ধ করে দিয়েছে সেই মহাসমাবেশ শুধু তাই নয় রক্তাক্ত করে দিয়েছিল বন্দী করে দিয়েছিল বাক স্বাধীনতা হরণ করেছিল আজকে রাজনৈতিক দলকে ঘরে ফিরিয়ে দিয়েছিল আমরা হতাশ আমার কাছে অনেকে বলতেছিলেন আর কি পারবেন না শেখ হাসিনা আর 50 বছর দেশে থাকুক এই দেশটা আরো শাসন করবে এই কথা কেন বললেন আমি বলছি এই জন্যই ও যখন ক্ষমতা আসছে যে গান শুনাইছে সেই গানের পরিবর্তে এখন যে গান গাইতেছে বর্তমান প্রজন্ম তা শুনে নাই এখন শোনার পরেই সকল এই সমস্ত প্রজন্ম ওদের বৃদ্ধি পারবে কিন্তু যখন আমরা আমাদের বাক স্বাধীনতা আমাদের সকল শক্তি বন্ধ হয়ে গেছিল তখন আল্লাহ বললেন চিন্তা করিস না তোদের শক্তি শেষ আমার এখান থেকে শুরু কারণ আমাদের যে শক্তি ছিল আমরা সকল প্রয়োগ করেছি ঘর থেকে বেরিয়ে নিয়ে হত্যা গুম করে জেলে মরে আইনা করে রেখে ডিবি অফিসে সেখানে দেখেন আইনা ঘর সার্চেল করেছিল এইভাবে আমাদের দুই দল প্রচার করেছে আল্লাহ আছেন একটু অপেক্ষা কর আমি একটা বাহিনী তৈরি করতেছি অল্প একটু সময়ের মধ্যে 23 সালের নির্বাচন হয়ে গেল 24 সাল হয়েছে হ্যাঁ 24 জানুয়ারি এই কয় মাস এর বিধানে আল্লাহ সেনাবাহিনী তৈরি করলো কি সেনাবাহিনী আপনার জানেন বাইতুল আল্লাহর ঘর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিব ওই ঘরের কি ছিলেন মুতাল্লি ছিলেন আপনার বাচ্চা আসতে ধ্বংস করতে আব্দুল মুত্তালিব তার কূপ নিয়ে গেল এই আব্রাহাম বাদশাহ কেড়ে লুট করে তখন চিন্তা করলেন আব্রাহাম বাদশাহ সাথে আমি লড়তে পারবো না আমার কোনো সৈন্যবাহিনী নাই উনি তালা মারিয়ে আল্লাহ কাছে বলে আল্লাহ ঘর তোমার তুমি রক্ষা করো এই বলে আব্রাহাম বাদশাহ দরবারে চলে গেল বললেন আপনার বাহিনীতে আমার লুট করে নিয়ে আসছে হাতিগুলো দিয়ে দেয় আমার উঠগুলো দিয়ে দেয় আবার আসা খুশি দিয়ে দিল হাঁটা দিল ব্যাপার কি আসলাম ঘর বানতে আল্লাহ উনি সেখানে কিছু বলবো না ডাকো ডাকার বলছে তুমি উঠ নিয়ে গেল তো ঘর বানতে আসলে তুমি বলো না কিছু দেখে বাইতুল আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে আর এই উটের মালিক আমি এই জন্য নিয়ে গেছি এরপর আল্লাহ ক্রিয়া শুরু হয়ে গেল ঠিক আলম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল তুমি কি দেখোনি তোমার রব হাতির বাচ্চার সাথে আচরণ করেছে ও ভাইরা এরপর বলছেন আলম ইয়াজিদ কাইদাউ ফি কাবলি সেই হাতির বাচ্চা সকল কৌশল লাল করে দিয়েছে ধ্বংস করেছে বিলীন করে দিয়েছে এরপর বলছেন ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল আমি ডাকে ডাকে আবাবিল পাঠিয়ে মৃত্যু করে দিয়েছি ভাই আমার বন্ধুরা আজকে আমাদের সমাজের তরুণ ছেলেরা যুবকেরা যুবতীরা প্রাইমারি থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত ওরা পাখি আল্লাহর পক্ষ থেকে পাখি ওদের জীবনকে সামনে রেখে এই তত্ত্বদাও ভেঙে চুরমার করে দিয়েছে হাসিনা সরকারে তিনি ভাষণ দিয়ে দিতে পারেন নাই পালিয়ে গেছেন অক্টোবরে 14 বছর 45 মিটার যে আর্মি দেশটিতে ছিল সেই আর্মিতে বলছে মাত্র 45 মিনিট কি করবে যেতে পারবেন না পালিয়ে তারা চলে গেলেন দেখেন যে প্লেনে গেছে কাপড় উঠতে গেছে উপরে
আহা এটা বললি কি আমার চাই তুমি লিখে নিয়ে আসো তুমি লিখে এসে